স্যার লেফট সাইডের যে লাং ফিলটা এটা কি অলিগেমিক বলতে পারবো কিনা? ব্রঙ্কোভাস্কুলার মার্জিন ডিভয়েড মনে হচ্ছে। লেফট সাইড মানে এই অ্যাক্সিডের কথা বলতেছ? মানে এটাকে তুমি অলিগেমিক বলতে চাচ্ছ না, মানে এটার তুলনায়, তাই না? এটা একটু প্লেথরিক মনে হচ্ছে। আচ্ছা, এখানে তুমি যখন কোনো লাং ফিলকে অলিগেমিক বলবা বা প্লেথরিক বলবা, তখন তার ওই যে পেনিট্রেশনটা কিন্তু খেয়াল করতে হবে, তাই না? আমরা ওই দিন বলেছিলাম না যে রেসপিরেশন, সে কি এটা ইন্সপিরেটরি ফিল্ম কিনা, তার রোটেশন আছে কিনা, আর আরেকটা হলো তার পেনিট্রেশন কম বেশি কিনা। এগুলি দেখে আমরা দেখব যে কোনো মেকানিক্যাল কারণে বা কোনো টেকনিক্যাল কারণে আমরা ভুল ইন্টারপ্রিটেশন করছি কিনা। এখন দেখো এই ভার্টিব্রাটা দেখো এবং এই ভার্টিব্রাটা দেখো, ইকুয়াল মনে হচ্ছে, একরকম মনে হচ্ছে? এক না, কিন্তু এখানে দেখো যে এখানে ভার্টিব্রাগুলি একদম বেশি জ্বলজ্বল করতেছে, বেশি স্পষ্ট। এত স্পষ্ট কিন্তু হওয়ার দরকার ছিল না, বা এটা আইডিয়াল না। আইডিয়াল হলো যে মোটামুটি একটু গনতে পারা যায়, তাই না? এরকম। আর এখানে মনে হচ্ছে যেন একটা পুরা স্পাইনের এক্সরের মতো। তো এক্ষেত্রে এটা এরকম যখন আমার একটু কম মানে কি বলে যে মানে ভিজিবল হয় ভার্টিব্রাগুলি, সেটাকে আমি কি বলবো যে আন্ডার পেনিট্রেশন। আর যখন একটু বেশি ভিজিবল হয় সেটাকে আমরা বলি কি ওভার পেনিট্রেশন। তো ওভার পেনিট্রেশনে লাং ফিল কী হবে? লাং ফিল কিন্তু ওভার পেনিট্রেশনে একটু ব্লেকিশ মনে হবে, একটু কালো কালো মনে হবে। আবার আন্ডার পেনিট্রেশন হলে সেটা একটু হোয়াইটিশ মনে হবে। তাহলে এটাকে আমি আন্ডার পেনিট্রেশন বলবো, এইটার তুলনায় আন্ডার পেনিট্রেশন। কিন্তু এটা কিন্তু একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এক্সরে। আমি ভার্টিব্রাগুলি একদম ইনভিজিবল তাও বলবো না, আবার খুব বেশি স্পষ্ট সেটাও বলবো না। সো দ্যাট ইজ দ্য আনসার, যে দিস ইজ নট অলিগেমিক, দিস ইজ ডিউ টু ওভার পেনিট্রেশন। এখন আমরা আরেকটা পয়েন্টে আসি। দেখো এই যে চেস্ট এক্সরে, এখানে কি আমরা এই অপাসিটিকে কনসলিডেশন বলতে পারবো কিনা, বা বলাটা উচিত কিনা? আর কেন বলবো না কনসলিডেশন? ভেরি গুড। এই যে দেখো যে মেডিসিনাম কিন্তু শিফটেড। এখন এই মেডিসিনাম শিফটিং থাকলে কনসলিডেশন কোনোভাবেই বলা যাবে না। দিস ইজ আইদার কলাপস অর ফাইব্রোসিস অর মেডিসিনাম প্লুরাল প্যাথোলজি আমরা সেটা আগে বলেছি যে এটা টেনে নিয়ে আসতে পারে। এখন এখানে কি কলাপস নাকি ফাইব্রোসিস? দেখো খুব মাইনরলি যদি দেখি, এখানে ডেফিনেটলি তার প্যারেনকেমাল লাঙে তোমার প্যারেনকেমাল অপাসিটি আছে, প্যারেনকেমাল প্রবলেম আছে। খুব মাইনরলি দেখলে তুমি দেখো যে দেয়ার ইজ এ স্ট্রেট লাইন, তাই না? এখানে একটা স্ট্রেট লাইন আছে না? এবং হার্টের দেখো যে ডেন্সিটি কিন্তু দুই রকম। এটাকে বলে আমরা আমাদের ডাবল ডেন্সিটি সাইন। এবং হার্টের ডেন্সিটি কিন্তু অলমোস্ট একরকম থাকবে, অথবা একটু কম বেশি হলেও একদম স্ট্রেট লাইন দ্বারা ডিমার্কেটেড হবে, সেরকমটা যাতে না হয়। এখানে যেহেতু স্ট্রেট লাইন দ্বারা ডিমার্কেটেড, তাহলে এটা কোন লোবের কলাপসের সাইন? লোয়ার লোব। লেফট লোয়ার লোব নাকি রাইট লোয়ার লোব? অলওয়েজ কিন্তু তোমার সাইড বলতে হবে, লেফট লোয়ার লোব কলাপসের ফিচার। তাহলে একটা পেশেন্টের বয়স হলো তোমার 16, তাই না? 16 বছর বয়স। তো একটা 16 ইয়ার ওল্ড পেশেন্ট, তার আসলে এই কলাপসের জন্য আমরা তো ম্যালিগনেন্সি প্রথমে চিন্তা করব না। সেটা অ্যান্ড্রোবঙ্কিয়াল টিউবারকুলোসিস হতে পারে। ওল্ড পেশেন্টের এমটি কত বললো? 25 এমটিও খুব ইম্পর্টেন্ট না, কিন্তু এরকম ইয়ং পেশেন্টের বেলায় অনেক সময় আমাদেরকে হেল্প করে। তো পেশেন্টের অ্যান্ড্রোবঙ্কিয়াল টিউবারকুলোসিসের জন্য কলাপস হয়ে তোমার মেডিসিনাল শিফটিং হতে পারে। আবার প্যারেনকেমার ইনভলভমেন্ট হয়ে, প্যারেনকেমার ডিস্ট্রাকশন হয়ে এই হার্ট এদিকে নিয়ে এসে তার মেডিসিনাল শিফটিং করতে পারে। কলাপস তো মেডিসিনাল শিফটিং করেই। আবার তার প্লুরাল থিকিনিং হয়ে, ধরো যে টিউবারকুলার প্লুরাল ইফিউশন হয়েছিল, সেটা নেগলেক্টেড ছিল, সে টিউবারকুলার এন্টিটিভি খায় নাই বা ইনভেস্টিগেশন করে নেই। এই পেশেন্টের বেলা তো তাই হয়েছে, তাই না? সে তো অনেক দিন ধরে সাফার করতেছে, তাই না সুদীপ্ত? 1 বছর ধরে সাফার করতেছে, এবং সে এর মধ্যে ডেফিনেটলি অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছে। সেটি হয়েছে যে অ্যান্টিবায়োটিক খেয়েছে, যখনই অপাসিটি তখনই অ্যান্টিবায়োটিক খেয়েছে। তার এখানে প্লুরাল থিকিনিং হয়ে সেটাও কিন্তু তোমাকে কী করতে পারে? মেডিসিনাল টেনে আনতে পারে। তাহলে এই একটা এক্সরে, তার যে 3টা মেকানিজম মেডিসিনাল শিফটিং, যে ধরো যে লেফট সাইডে শিফটিং, তাহলে লেফট লোব কলাপস এখানে কিন্তু আছে। এবং
তার লেফট লোয়ার লোবের বা লেফট লাংয়ের প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন সেখানে থাকার পসিবিলিটি খুব বেশি। ওকে, আবার প্লুরাল থিকেনিংও কিন্তু এখানে থাকতে পারে। আমরা এই যে অ্যাঙ্গেলটা অবলিটারেটেড, এটা সবসময় প্লুরাল ইফিউশনই বলবো না, সাথে আমরা প্লুরাল থিকেনিংটাও চিন্তা করব। সেটাকে আমি আইদার আলট্রাসোনোগ্রাফি অথবা আগে যেটা আমরা করতাম ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ, আর সিটি স্ক্যান তো করলে কথাই নেই, কিন্তু অত দূর পর্যন্ত আমাদের যেতে হবে না। এই তিনোটা মেকানিজম এই পেশেন্টের মধ্যে থাকা সম্ভব। প্লুরাল থিকেনিং হার্টকে এদিকে টেনে নিয়ে আসছে, পালমারি লাং প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন তার ফাইব্রোসিসে হার্টকে এদিকে নিয়ে আসছে, এবং এই যে ডাবল ডেন্সিটি সাইন, স্ট্রেট লাইন বিহাইন্ড দ্য হার্ট, লেফট লোয়ার লোব কলাপস, সেটাও লাংকে এদিক দিয়ে নিয়ে আসছে। এবং পেশেন্টের এইজ সাথে এমন স্ট্রংলি পজিটিভ এমটি, তার স্পুটাম টেস্ট আমরা করতে পারি নাই কারণ এটা ড্রাই কাফ হচ্ছে। আনলেস আদারওয়াইজ প্রুভড দিস ইজ টিউবারকুলোসিস, এটা যে টিবি কোনো সন্দেহ নেই। আচ্ছা, যাদের